10 জনকে চাকরি দিতে পারবো। তাহলে এই এলাকার মানুষের কি হবে না, চাকরি অভাব হবে না। যে এলাকার শিক্ষিত বেশি সে এলাকা উন্নত বেশি। এই জন্য আমাদেরকে এইভাবে খেলাধুলা করতে হবে, আর এইভাবে সমাজ গঠন করতে হবে। সমাজ গঠন করতে হবে, এখানে যারা ময়মুরবি থাকে তাদেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। অন্যায় কাজে জড়িত হওয়া যাবে না, মদ জুয়া এবং তাস খেলে এরকম এই কাজে কি করা যাবে না, জড়িত হয়ে যাবে না। যদি এই সমস্ত কাজে জড়িত না হও, তাহলে আমরা যারা শহরে আছি, আমরা চিন্তা করবো যে গ্রামের আমাদের যে ভাইরা আছে, যে সমস্ত ছেলেপেলে আছে, ওদের কীভাবে একটা প্রতিষ্ঠানের দোকান যায়, চাকরি দেওয়া যায়। আমি রেলওয়ে চাকরি করতাম। আমি মনে করি যে টেকনিক্যাল পাস করে এসে আমাদের এখানে আমার সাথে চেক মাস্টার ছিল, কাপড় প্রমাণিক ছিল, আমি ছিলাম, লেখক ছিল, ডাক্তার ছিল, আমরা সবাই একই তার সাথে দেখা করতাম। সেখান থেকে পাস করে এসে আমি রেলওয়ে চাকরি পাইছি, অনেক জায়গায় গেছি। আল্লাহ মোটামুটি আমি যে চাকরি করেও আমি আরও কয়েকটা চাকরি দিতে পারছি। কিন্তু এই গ্রামে আরও অনেকেই চাকরিজীবী ছিল, কিন্তু পাকে চাকরি দিতে পারে নাই। আল্লাহ রহমতে আমি দিতে পারছি। এই জন্য তোমরাও ওই টার্গেট থাকতে হবে যে আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হইয়া আমি নিজেও চাকরি করবো এবং 10 জনকে চাকরি করবো, তাহলে আমাদের এলাকার কোনো টাকা থাকবে না। আজকে তোমরা যে খেলার আয়োজন করছাও, আমাকে আব্দুল্লাহ বারবার বলতেছিল যে আমি আসলে শহর থেকে আসতে দেরি হয়ে গেছে, আসতে পারি নাই, খেলা উদ্বোধন করতে পারি নাই। ঠিক আছে, খেলা তোমরা খেলে যাও, কিন্তু এই সমাজকে গঠন করতে হবে। সমাজ গঠন কীভাবে? এই যে মনে করি এই সমাজের ভিতরে শীতের সময় এসে গেলাম, মুরব্বী সবাইকে নিয়ে তোমরা একটা পিকনিক আয়োজন করো, সবাই মিলে দিয়ে গেলাম, মানুষ আনন্দ পাইল। ছোটোখাটো একটা অনুষ্ঠান করলাম, সবাইকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করলাম, এটাও খুব সুন্দর, এটাও সমাজের কাজ। এই যুব সমাজ আজকে দিন কিছু পায়, যুব উন্নয়ন, হ্যাঁ, তোমরা যাতে এই এলাকার মানুষ বলে যে দুর্গাপুর দক্ষিণ পাড়ার ওই ছেলেপেলেগুলো উচ্চশিক্ষায় শিক্ষিত, খেলার দিকটা, সমাজের দিকটা, সব দিক দিয়ে পারে। আমরা এটা চাই। তোমরা যদি এটা করতে পারো, তো সামনে যখন কোনো কিছু অনুষ্ঠান করবা আমাদের বলবা যে এই দিতে হবে, আমার দিতে পাইতে, হ্যাঁ, সহযোগিতা করতে হবে। আমি এই শিলগুড়ি এই স্কুলে একবার আমি 74-75 সনে ক্রীড়া সম্পাদকে দাঁড়াইছিলাম। আমি আর ওই যে বক্তার মারা গেছে, ওই জন্য আমরা প্রতিযোগিতা করছিলাম। ইনশাল্লাহ আমি প্রতিযোগিতা পাস করছিলাম। আমি তখন থেকে কিন্তু ওই খেলাধুলার প্রতি একটু আন্তরিকতা, খেলা বিভিন্ন জায়গায় খেলা ধরতাম। আমি একজন ক্রীড়া সম্পাদক স্কুলের, তাহলে আমার তো খেলা ধরতেই হবে। এই জন্য তোমাদেরকে এটাই মনে করতে হবে, কেউ ছোটো মনে করতে হবে না। কেউ যে আমি ছোটো, আমি কি না, সবাই মনে করতে হবে আমি আন্তর্জাতিক ক্রিকেটার, এইটা মনে করে খেলতে হবে। যাই আপনারা যখন আমাকে ডাকছি, আমি আসছি, অনেক কথাই বললাম। এখন থেকে তোমরা এই সমাজ কীভাবে উন্নয়ন হয়, সমাজ কীভাবে সামনের দিকে যায়, কীভাবে এই এলাকার মানুষ শিক্ষিত হয়, এবং একজন শিক্ষিত হইয়া যদি একটা ছেলে যদি বিশেষ কারণ হইতে পারো, কিন্তু ব্যাপার না, 3টা ডিগ্রি পাস করলে এটা বিশেষ কারণ হওয়া যায়। একজন বিশেষ কারণ হইতে পারলেই মনে করো যে এই গ্রামের 10 জন চাকরি দিতে পারবে। এটা তোমরা চাও কিনা? এখন আমি সবারই পরিচয় নিব যে কার কী নাম এবং কার কোথায় বাড়ি। ক্যামেরা দুর্নীতি করো না নাম হোসেন, পিতা নাম আব্দুল মজিদ। না, খুব ভালো, মোহাম্মদ সাদিকুল ইসলাম, পিতা মোহাম্মদ বাবুল সিকদার, গ্রাম চৌধুরী।
নাম আব্দুল্লাহ, পিতা আবুল হোসেন, বাড়ি ঠিক আছে চিনেন না চিনেন, মন্তব্য পরিচয়টা সুন্দরভাবে